গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখানে অনেক বৃষ্টি হচ্ছে, তাই এই বৃষ্টিতে বাচ্চারা একটু ঘরে থেকে মনে হয় ওদের পকোড়া কিংবা বাইরের কিছু খাবার, বাট আমি সবসময় বাইরের খাবারটা অ্যাভয়েড করি। আমি চাই ঘরেই কিছু বানিয়ে দিতে। আমি যদিও খুব ভালো কুক নই, তো আমি চেষ্টা করি কিছু না কিছু ঘরের থেকেই বানিয়ে খাওয়াতে। তো আজকে আমি বানাতে যাব একটা ঘরেরই বানানো কেক। কেকটা অত টেস্টি হবে না কি হবে সেটা তো পরেই খেয়ে বাচ্চারা বলবে। তো এখন আমি কেকের জন্য নিয়ে নেব পার্লেজি বিস্কিট, একটা ক্রিমটা কালকে আমি ডিমার থেকে নিয়ে এসেছিলাম, আর ইনো। বাস এটুকুই আমাদের দরকার, আর একটু বাটার দরকার। কিন্তু তার আগে আমি কেকের পাউডার তৈরি করার জন্য এই পার্লেজি বিস্কিটটাকে একদম গুঁড়ো করে নেব। আমি পার্লেজির বিস্কিটটাকে পুরো গুঁড়ো করে নিয়েছি। যেহেতু পার্লেজির ফ্লেভারটা একটু চকলেট টাইপের, তাই আমি এতে অন্য কোনো নতুন করে চকলেটের কোনো ফ্লেভার অ্যাড করব না। আমি বাটারটা দিয়ে এটা চারিদিকে লাগিয়ে দিলাম। রেডি হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এটাকে ঢেলে দেবো। বেসটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে মাইক্রোওয়েভে দিয়ে দেবো। বেশি নয়, কমসে কম 15 মিনিটের জন্য। আমার কেকটা কিন্তু বেক হয়ে গেছে, আর কেক বেক হতে হতে আমি ক্রিম বানিয়ে ফেলেছি। ক্রিমটা দেখতেই পাচ্ছেন একটু থিক হয়েছে। অ্যাকচুয়ালি ফার্স্ট আমি করলাম, জানি না কেমন টেস্ট হবে, দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে। এবার আমি এটাকে একটু ডেকোরেট করব। কেকটা কিন্তু আমার যথেষ্ট ফ্লাফি আর অনেক সুন্দর বেসটা শেপটা এসছে। এবার আমি এটাকে মাঝখান থেকে কাট করে ক্রিম ঢেলে এটাকে একটু ডেকোরেট করব। অনেকটাই গরম।
আই থিঙ্ক ক্রিমটাকে একটু থিক করলে আরও ভালো হতো। ঠিক আছে, আমি প্রথমবার ট্রাই করলাম, নেক্সট টাইম থেকে এই জিনিসগুলো, ছোটো ছোটো জিনিসগুলো একটু ধ্যান দিয়ে করতে হবে। টেস্টি, ভালো খেতে লাগছে। কিছু কিছু ভুল ছিল যেটা আমি শিখে নিলাম, নেক্সট টাইমে এই ভুলটা আর হবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।